দেখেছেন কি অবস্থা? আজ আমি কোথায় বসে আছি বলুন দেখি? ব্যালকনিতে বসে আছি। এই দেখুন পাতাগুলো কি অবস্থা। অনেক পাতা শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে। আসলে এগুলো পোড়া পোড়া হয়নি, শুকিয়ে গেছে। কখনো রোদ পায়, কখনো কন্টিনিউ বৃষ্টি, মানে কন্টিনিউ বৃষ্টি নয়, এগুলো আমার এই বেলকনি, এই যে এই সেটটার নিচেই থাকে সমস্ত আমার পাতাবাহারের গাছ, সমস্ত রকম গাছ। তো বেলকনির হালাত কিছুটা এরকম আছে। এখন আমি বেলকনিটার মানে বেলকনির এই যে গাছগুলো সেগুলো টুকটাক কিছু পরিচর্যা করব। টুকটাক সামান্য কিছু কাজ আমাকে করতে হবে। তো বেসিক্যালি বেলকনি গার্ডেনের জন্য আমাকে খুব বেশি একটা পরিশ্রম কিছু করতে হয় না। তো টুকটাকই কিছু করতে হয়। এই যেমন ধরুন এই যে এই গাছটা দেখুন কীরকম শুকিয়েছে। এই যে এটা একটা ক্যালাথিয়ার ভ্যারাইটি, হ্যাঁ ক্যালাথিয়া এটা। আর এটা পিস লিলিটা আপনাদের দেখিয়েছিলাম কত ফুল এসেছিলো। এই দেখুন ফুলগুলো এবার আস্তে আস্তে সাদা থেকে সবুজ হতে শুরু করেছে। তো এগুলো এবার কাটতে হবে। এই যেমন কিছু কিছু পাতা পোড়া পোড়া হয়ে এসছে। যখন মানে সূর্যটা প্রচণ্ড মানে তেজ হয়, মানে এখন তো কন্টিনিউ বৃষ্টি চলছে, এবার ধরুন দু একদিন যদি খুব বেশি রোদ হয়ে গেলো বৃষ্টি চলাকালীনই, প্রকৃতির তো এখন মানে কোনো ভারসাম্যের কোনো ঠিকই নেই। যেদিন যা খুশি সেদিন তাই হচ্ছে। তো যাই হোক, এইরকমই খামখেয়ালি প্রকৃতির জন্য গাছপালাগুলো ঠিকঠাক থাকছে না আজকাল। তো কী আর করা যাবে বলুন, আমাদেরকে এইভাবেই মেনটেন করতে হবে। আর এই কিছু পাতা, এগুলো কিছু কেটে কেটে ফেলতে হবে জানেন তো। এই যে দেখুন কাঁচি নিয়ে বসে পড়েছি। আর মাটি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টির ঝাঁট পেয়ে পুরো একদম ভিজে আছে, মাটি ভিজে, অতএব মাটিতে কোনো খাবার দেওয়া যাবে না। আর জলও দেবো না, কারণ কি মাটি সব ভিজে। শুধুমাত্র কিছু মানে এই পাতা টাতাগুলো পরিষ্কার করতে হবে। পাতাবাহারের ক্ষেত্রে যে কোনো পাতাবাহার, সেটা অ্যাগ্লোনেমা হোক, ক্যালাথিয়া হোক, ক্যালাডিয়াম হোক, বা বিভিন্ন রকমের রিও, কী বলবো, যে কোনো রকম ক্রোটন টোটন, সমস্ত রকম পাতাবাহারের ক্ষেত্রে যেটা করতে হয় যে পাতার মানে চারপাশটা পরিষ্কার রাখতে হয়। তো আমার এটাই আমি এখন করতে এসেছি, চারপাশটা পরিষ্কার। যেমন ধরুন এখানে এই সং অফ ইন্ডিয়া গাছটা নিচে দেখুন ওয়ান্ডারিং জু বেরিয়ে গেছে, দেখেছেন দেখুন। এবার এইগুলো কিন্তু হতে দিলে চলবে না, এগুলো আমাকে তুলে ফেলতে হবে। টুকটাক কিছু ঘাস, যেমন এই যে এখানে একটা ঘাস দেখা যাচ্ছে, ওখানে আবার এই যে এই কি টেবিল আরিকা পামটার নিচে দেখুন ঘাস গজিয়েছে। তারপর এই যে দিকটাতে দেখুন কত শুকনো পাতা, এই অ্যারেলিয়াগুলোর নিচে শুকনো পাতা আছে, এগুলো সব ফেলতে হবে। মানে অ্যাকচুয়ালি পাতাবাহারে সমস্ত রকম পাতাবাহার গাছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর যদি আজকে আমি খাবারও দেবো, কী খাবার দেবো বলে দিই সেটা, এনপিকে 19-19-19 আমি এইটাই অল্টারনেট করে দিয়ে থাকি। কখনো এনপিকে 19-19-19 দিই, আবার কখনো 20-20-20 দিই। তবে 20-20টা খুব কম দিই, আমার কাছে 19-19টাই অ্যাভেলেবেল থাকে। যদি 20-20টা থাকে তো দিয়ে দিই। আর ওই ফাঙ্গিসাইড, সাবব্যাবিস্টিন, এগুলোই অল্টারনেট করে দিতে থাকি, আর কিছু না। তবে আজকে ফাঙ্গিসাইড নয়, আজকে খাবারই দেবো। এগুলো পরিষ্কার করব, পাতাবাহারটা পরিষ্কার করে বাগান বেলকনিটা একটু পরিষ্কার করব। ঝাড়টার দেওয়ার প্রয়োজন আছে মনে হচ্ছে, একটুখানি নোংরা নোংরা হয়ে আছে। তো এই কাজগুলোই করব। বেলকনি বাগান এখন বর্ষাকালে বিশেষ কোনো পরিচর্যা করার প্রয়োজন হয় না। বর্ষার জল এমনিতেই ঝাড় এলে না খুব সুন্দর পাতাগুলোর কালার খুলে আসে। দেখুন কীরকম বুশালো হয়েছে বলুন দিকে আমার পিস লিলি গাছটা। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম যে পিস লিলিটা প্রচণ্ড বুশালো হয়ে আছে। এই দেখুন, বাপরে গোড়াটা দেখেছেন। এই যে ক্যালাথিয়াটা প্রচুর ঝাড় হয়ে আছে। এবার অনেকগুলো পাতা কেটে ফেলে দেবো, তো তার ফলে হয়তো ঝাড়টা একটু কমতে থাকবে। ক্যালাথিয়া পাতাগুলো দেখেছেন কি সুন্দর, মানে একদম যেগুলো মানে ফ্রেশ আছে সেই পাতাগুলো আপনাদের দেখাচ্ছি। পাতাগুলো দেখুন কালার পুরো খুলে যাচ্ছে। এই যে এইগুলো দেখুন পুরো হালকা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, খুব সুন্দর। এটা দেখুন একদম পুরো লাল হয়ে গেছে আবার। এই বর্ষার সময় না পাতাবাহারের রূপ জাস্ট অন্যরকমই হতে থাকে। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, পাহাড় থেকে নিয়ে এসেছিলাম না সেই গাছটা, মানে অনেকগুলো গাছই এনেছিলাম, আপনাদের দেখিয়েছি। এই গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে, দেখেছেন। আমি পিঞ্চিং করে দিয়েছি বলে আবার চারিদিকে ডালপালা বেরোতে শুরু করে দিয়েছে। তো এই গাছটাকে আমাকে একটা জায়গায় এবার দিতে হবে, এই গ্রো ব্যাগে আর রাখলে হবে না। এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ড যে এই গাছটা নিয়ে এসেছিলো, সে বলেছিলাম নার্সারি থেকে এনেছিল। এটাও একটা ক্যালাথিয়ারি ভ্যারাইটি। প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা কী গাছ। তো এটা একটা ক্যালাথিয়ারি ভ্যারাইটি। এটা এখনও পটিং করিনি আমি এখন আমার পরিবেশের সঙ্গে ওকে মানে অভ্যাস করানোর চেষ্টা করছি যে এই পরিবেশে থেকে তুমি আগে বড় হও, তারপর তোমাকে আমি স্থান দেবো। তো যাক, এই দেখুন যেমন এইটাতে দেখুন ঘাস গজিয়ে গেছে, এই যে দেখেছেন। এইগুলো রাখতে দিলে চলবে না, এইগুলো কিছু টুকটাক কিছু পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়ালি বেলকনি গার্ডেনটা তো ভীষণ শৌখিন একটা জায়গা আমার।
মানে ভীষণই শৌখিন একটা জায়গা। তো এইগুলো পরিষ্কার করার একটু বাকি আছে। তো এগুলো এখন করব। টুকটাক কাজ আর এনপি ১৯ দেবো। এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে গাছগুলো খুব ঢ্যাঙা লম্বা হয়ে গেছে সেগুলো একটু কেটে চেটে ফেলবো, আর কিছুই না। আর শুকনো পাতা-টাতা এগুলো পরিষ্কার করবো। আপনারাও এরকম ধরনের টুকটাক কাজ করুন, দেখবেন আপনাদের বেলকনি বা জানালা বাগান, অনেকে কি জানালা বাগানও করে থাকে, জানালায় বিভিন্ন রকম পাতাবাহারের গাছ রেখে থাকে। এরকম এই শুকনো পাতা বা এখন বর্ষার সময় অতিরিক্ত জল পেয়ে কিছু কিছু পাতা নষ্টও হয়ে যায়, পচে পচে টাইপের যায়। তো সেই পাতাগুলো, শুকনো পাতা বা ওই পচা পচা পাতাগুলো ফেলে দিয়ে একটুখানি এনপিকে ১৯ বা ফাঙ্গিসাইড দিতে থাকুন, ব্যাস। তাহলে এখন জলেরও প্রয়োজন নেই। কেন কি, জানালায় থাকুক বা ব্যালকনিতে থাকুক, যদি ফাঁকা থাকে, মানে এরকম যদি ফাঁকা থাকে, গ্রিল দেওয়া না থাকে, গ্রিল দেওয়া থাকলেও মানে এত বৃষ্টির ঝাঁট ঢোকে না, ওই বৃষ্টির ঝাঁটেই পর্যাপ্ত পরিমাণ জল ওদের হয়ে যায়। ওরা তো বেশি জল চাহিদা নেই। যে কোনো রকম পাতাবাহার গাছে খুব বেশি একটা জলের প্রয়োজন হয় না। তো এইটাই একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে থাকে তো লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।